উপস্থিত রয়েছেন এখানে আমাদের পরম পূজনীয় মহারাজ স্বামীজি শুভকামানন্দজি মহারাজ এবং আজকে এই ক্লাবের রয়্যাল ওয়েলফেয়ার সোসাইটির সভাপতি রতন দেবনাথ। উনি একজন এই রাজ্যের বিশিষ্ট ব্যবসায়ী। ওনাকে শুধু আমি ব্যবসায়ী হিসাবে দেখি না, উনি সমাজসেবী এবং এই রাজ্যের এমন কোনো জায়গা নেই বা এমন কোনো প্রতিষ্ঠান নেই ওনার কাছে সাহায্যের জন্য গেছেন, উনি ফিরিয়ে দিয়েছেন। আজকে ওনার ক্লাবের পূজার থিম উন্মোচন, মেগা রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য শিবির এবং দুস্থ ছাত্রছাত্রীদের মধ্যে শিক্ষা সামগ্রী বিতরণ। অনেকগুলো আমি এর মধ্যে দুটো ক্লাবের থিম উদ্বোধন করেছি, কিন্তু এই একসাথে এতগুলো প্রোগ্রাম আজকে রয়্যাল ওয়েলফেয়ার সোসাইটি করেছেন। ওনাদের সম্পাদক রয়েছেন এখানে, বাকি বিশিষ্টজনেরাও রয়েছেন। তো আমি বলবো যে এটা পূজাকে সামনে রেখে ওনার একটা সামাজিক বার্তা মেসেজ আজকে ওনারা দিয়েছেন যে কিভাবে পুজো আসলেও আমরা মানুষের সাথে সমাজের জন্য কাজ করতে পারবো, কাজ করব, এটা দিয়ে ওনারা শুরু করেছেন। তো পুজো আসছে, আগামী দিনগুলোতে যাতে এইভাবেই সবগুলো ক্লাব এই ক্লাবকে লক্ষ্য রেখে অনুকরণ করে যাতে সবগুলো ক্লাব যাতে এইভাবেই পুজোর সময় রক্তদান শিবির, স্বাস্থ্য শিবির, দুস্থদের জন্য বিভিন্ন কাজকর্ম যাতে ওনারা চালিয়ে যান। আজকে এটাই আমার বার্তা থাকবে। আর যেখানে আমাদের মহারাজ এসছেন, তো সেখানে মহারাজের বাণী আমরা আজকে শুনবো এবং মহারাজের কথাই আমরা মেনে চলি, মহারাজের আদর্শকে সামনে রেখেই আমরা চলছি এবং আগামী দিনেও চলবো। এবং আজকে আমি রয়্যাল ওয়েলফেয়ার সোসাইটির ক্লাবের সব সদস্য এবং সদস্যা এবং এলাকার যারা আছেন সবাইকে অনেক অনেক অভিনন্দন জানাই আমার ব্যক্তিগত তরফ থেকে, আগরতলা প্রেস ক্লাবের পক্ষ থেকে এবং হেডলাইন্স ত্রিপুরার পক্ষ থেকে ওনাদের অনেক অনেক ধন্যবাদ জানাই আমন্ত্রণ করার জন্য। এই রানীর বাজার ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে যে ৫১তম বর্ষ পূর্তি উপলক্ষে মায়ের যে থিম উদ্বোধন, এই উদ্বোধনের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে সামনে রেখে আপনারা যারা দেশের ইলেকট্রনিক মিডিয়া, প্রিন্ট মিডিয়া এবং ওয়েব মিডিয়ার বন্ধুরা এসছেন, আমি ক্লাবের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। আমরা এই রানীর বাজার ওয়েলফেয়ার সোসাইটি প্রত্যেক বৎসরই আমরা বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডের সঙ্গে আমাদের যে ছেলেরা প্রায় ১০০ জনের মতো যুবক ছেলে আমাদের এই এলাকাতে এই ক্লাবের সঙ্গে যুক্ত, এই সোসাইটির সঙ্গে যুক্ত, তারা প্রত্যেক বৎসর বিভিন্ন সামাজিক কর্মকাণ্ড ওরা করে থাকে। যেমন আপনারা আজকে দেখছেন যে আমরা এই থিমকে, মায়ের যে থিম, এইটা ওপেনিং করার জন্য আমরা যে সামাজিক কাজগুলি আমরা রেখেছি, তার মধ্যে মেগা রক্তদান শিবির, বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা এবং এই এলাকার যে দুস্থ গরিব ছেলেমেয়েরা, মেধাবী ছেলেমেয়েরা আছে, তাদের মধ্যে আজকে আমরা কিছু শিক্ষা সামগ্রী আমরা তুলে দেব। তো আমি আশা করছি আমাদের ডাকে মহারাজ এসছেন, আমাদের বিশিষ্ট সমাজসেবী এবং বিশিষ্ট সাংবাদিক প্রণব দা আমাদের ডাকে সাড়া দিয়ে এসছেন। আমরা ওনাদের হাত ধরে আমাদের এই থিম আজকে ওপেনিং করব এবং কিছুক্ষণের মধ্যে আমাদের মাননীয় সম্মানিত মন্ত্রী উনিও আমাদের মধ্যে এসে পৌঁছবেন। রানীর বাজার স্থিত প্রসিদ্ধ ক্লাব বা সামাজিক সংস্থা এবং জিরানিয়া মহকুমার অন্যতম ক্লাব রয়্যাল ক্লাব, তারা প্রতি বছরই বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে নিজেদেরকে লিপ্ত রাখেন এবং আজকেও রক্তদান শিবির এবং স্বাস্থ্য শিবির, এই মহতি কাজে তারা নিজেদেরকে লিপ্ত রেখেছে। এবং এবারকার দুর্গা উৎসবের যে থিম, সেই থিমের আজকে তারা উন্মোচন করবেন। আমাদের সঙ্গে আছেন আমাদের মহারাজ রামকৃষ্ণ মিশনের, আছেন বিশিষ্ট সমাজসেবী এবং আমাদের প্রেস ক্লাবের সম্পাদক প্রণব সরকার মহোদয়, আছেন আমাদের এই রাজ্যের বিশিষ্ট শিল্পপতি, এই রানীর বাজারেরই বাসিন্দা রতন দেবনাথ মহোদয়, আছেন রানীর বাজার পৌর পরিষদের ভাইস চেয়ারম্যান প্রবীর দাস, রণজিৎ রায় চৌধুরী এবং বিশিষ্ট ব্যক্তিগণের উপস্থিতিতে এই অনুষ্ঠান তারা যে আয়োজন করেছেন সেটা অত্যন্ত প্রশংসার দাবি রাখে এবং তাদেরই সামাজিক কর্মকাণ্ডে তারা নিজেদেরকে বিগত দিনে যে লিপ্ত রেখেছেন
তাই সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার যে অঙ্গীকার তারা গ্রহণ করেছেন বিগত দিনে, আজকের এই অনুষ্ঠান তারই সাক্ষ্য গ্রহণ করে। গত বছর আপনারা প্রত্যেকেই জানেন যে এই রয়্যাল ক্লাবের দুর্গাপূজা সারা ত্রিপুরার মধ্যে, আগরতলার মধ্যে একটা সুন্দর পূজা তারা আয়োজন করেছে এবং যথেষ্ট প্রশংসা কুড়িয়েছে। তো আমরা এবার অপেক্ষায় থাকবো রয়্যাল ক্লাব কি পূজার থিম তারা উপহার দেবে এবং আসন্ন দুর্গা উৎসবে তারা কি ভাবে মণ্ডপ সজ্জা থেকে শুরু করে, প্রতিমা সজ্জা থেকে শুরু করে তারা কিভাবে মানুষকে আনন্দ প্রদান করবে, আজকে তারই উদ্বোধন হবে। আমি তাদের এই কর্মকাণ্ডকে অনেক অনেক শুভেচ্ছা জানাচ্ছি, কর্মকাণ্ডের জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আগামী দিনে আশা রাখবো এই রয়্যাল ক্লাব তাদের এই কর্মকাণ্ড জারি রাখবে।